হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। সকাল এখন ওই 8টা মতো বাজে। ঘুম থেকে উঠে নিজেও ফ্রেশ হয়ে গেছি, সোনাকেও ফ্রেশ করিয়ে বসে গেছি এখন চা নিয়ে। আর আমার সঙ্গে সোনাও কিন্তু বসে গেছে চা খেতে। আর আজকে না আমরা বাবার বাড়িতে রয়েছি, যদিও আগের দিন বিকেলেই এসেছি বাবার বাড়িতে। তো আগের দিনের আর কোনো ব্লগ ভিডিও শ্যুট করাই হয়নি। আর বাবা মা না বাড়িতে নেই। তো কোথায় গেছে, কেন গেছে, আর আবার কেন এলাম বাবার বাড়িতে, সেটা জানার জন্য কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। তো এদিকে সোনা চা খেয়ে বসে গেছে বাবার সঙ্গে ওই যে দুষ্টুমি করতে। আর এই যে ক্রাউনটা মেজদির দুদিন আগে জন্মদিন ছিল, মেজদির জন্মদিনের দিন জায়াবু এনে দিয়েছিল ওকে। তো ওটাই নিয়ে বসে গেছে এখন ওরা ওই যে দুষ্টুমি করতে। এদিকে সোনার জন্য ওটস বসিয়েছি, হয়ে গেছে যদিও। আর আজকে ওর জন্য একটু কম করেই খাওয়ার বানিয়েছি, কেননা সকাল থেকে এটা ওটা খেয়ে নিয়েছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই যে শাশুড়ি মা বাড়িতে নেই, তাই শাশুড়ি মায়ের দায়িত্বটা নিয়েছে এই যে মেজো জামাই। সকালে রান্না বান্না হবে, তার জন্য এই যে উচ্ছা কাটতে বসে গেছে। মানে শ্বশুরের দায়িত্ব পালন করলো, মাছ টাছ কিনে আনলো, এখন শাশুড়ির দায়িত্ব পালন করছে। আর এক জামাই কি করছে? হ্যাঁ, এই যে আরেক জামাই, শাশুড়ি মা বাড়িতে নেই, কাজকর্মগুলো করো। তো ওদিকে দেখতে পেলে জামাইবু বসে বসে উচ্ছে কাটছিল। উচ্ছে আলু ভাজা হবে আজকে। তো তার জন্য জামাইবু বললো আমায় দাও, ভালো করে সরু সরু করে উচ্ছে কেটে দিচ্ছি। ওদিকে সকাল থেকে বাজার করতেও গেছিলো, সবজি বাজার, মাছ বাজার। তো ওদিকে বাবার দায়িত্ব পালন করলো, তারপরে এসে দিকে মার কাজগুলোও করছে। তো তোমাদেরকে তো বললাম বাবা মা বেড়াতে গেছে, যদিও খুব বেশি দূরে নয়, মা আবারা গেছে ঝাড়খণ্ড ঘুরতে। তো শুধু বাবা মা নয়, সঙ্গে মাসি মেসোরাও গেছে, টোটাল ওরা 6জন মিলে গেছে। তো সমস্ত বুড়ো বুড়িরা মিলে, আসলে অনেক দিন এই যে বোনেরা সরুরা মিলে কোথাও যায়নি, তাই জন্য সবাই মিলে প্ল্যান করে 3 দিনের ছুটিতে বেরিয়ে গেছে ঘুরতে। আর ওই যে এদিকে বাবা মা না থাকলে বাড়িতে তো কাউকে না কাউকে রেখে যায়। তো সেই জন্য আমিও ছিলাম আর মেজদিও আছে। আর এদিকে তোমাদের দাদা ভাইও তো এবারে বাড়িতে রয়েছে, তাই কোনো সমস্যাও নেই। তো যাই হোক, এখন এই যে দেখো বসে গেছি সকালের জলখাবার খেতে। আজকে সকালের জলখাবারের মেনুতে কি রয়েছে তো দেখতেই পাচ্ছ। রয়েছে পান্তা ভাত, আলু ভাজা, চিংড়ি মাছ ছিল, ওটাই মাখানো হয়েছে। মানে চিংড়ি মাছের থেকে বড়িটাই বেশি পরিমাণে রয়েছে। তো যাই হোক, আর কি জানো তো, পান্তা ভাতটা কম ছিল, সেই জন্য পান্তা ভাতের সঙ্গে মুড়ি মিশিয়ে সবাই মিলে অল্প অল্প করে খাওয়া দাওয়া করছিলাম। আর ওদিকে সোনাও কিন্তু আমাদের সঙ্গে বসেছিল খেতে, যদিও ওকে আগেই খাইয়ে দিয়েছিলাম আমি। কিন্তু ওই যে সবাই খেতে বসলে ওকেও যে বসতে হবে। তো তারপরে খাওয়া দাওয়া সেরে এখন ওই 11টা মতো বাজে, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। কারণ ওই 12টা সাড়ে 12টা নাগাদ আমরা একটা জায়গায় যাব, তার জন্য। তো আমিও স্নান সেরে এই যে জামা কাপড়গুলো মিলতে এসেছিলাম। আর এই শাড়িটা না অনেক দিন ধরেই পড়েছিল, ধোবো ধোবো বলে কিছুতেই ধোয়া হচ্ছিল না। আসলে ওই বৃষ্টি মানে হয় যখন, ওই টানা 3-4 দিন তো চলতেই থাকে। তারপর ওই এ বাড়ি ও বাড়ি করতে করতে মনেই থাকে না। তো আজ সকালে একটু রোদ হয়েছে দেখে না ডুবিয়ে দিয়েছিলাম, দিয়ে কেচে এখন মিলে দিয়েছি। আর সত্যি বলতে মানে শাড়ি ধোয়া বলো, শাড়ি মেলা বলো, এত পরিমাণে প্রবলেম হয়, তার থেকে মনে করি আমার নাইটি অনেক ভালো, চটপট ধোয়াও হয়ে যায় আর তাড়াতাড়ি মানে মেলাও হয়ে যায়। তো যাই হোক, ওটাই বলছিলাম। আর এদিকে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, তারপরে এই যে পুজো করব। আর মা বাড়িতে নেই, পুজোর দায়িত্ব সব আমার ওপরেই রয়েছে। তো এই যে পুজো করব, তার জন্য ফুল তুলতে এসেছিলাম। আর এই যে দেখো মানে জবা গাছটায় সাদা জবাটা পুরো ভরে গেছে ফুলে, এত সুন্দর লাগে। ওটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম ভালো করে জুম করে দেখাও গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে। আর এই যে একটা নীল জবা, একটাই হয়েছিল গাছে, ওটাকে তুলে নিয়েছি। দেখতে এত সুন্দর লাগছিল কালারটা। তারপরে তোমাদের দাদাভাইকে ডাকলাম কাছে এসে একটা জিনিস দেখাবে, আসো। তো এটা কী লেবু তোমরাই কিন্তু কমেন্ট করে জানিও। তো এত সুন্দর লাগছিল, জানি না কবে পাকবে ওটা। তো চলো এখন এই যে পুজো টুজো করবো, তার জন্য ফুলও তোলা কমপ্লিট হয়ে গেছে ওদিকে। আর ওদিকে সোনাকে তারপর স্নানও করাবো, দিয়ে আবার রেডি হব। তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি আমাকে তাড়া দিচ্ছে চটপট না, ওদিকে দেরি হয়ে গেলে কিন্তু ওখানে সমস্যা হবে। তো সেই জন্য এই যে দেখো আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আকাশটা দেখো এত সুন্দর লাগছিল, দুর্গাপুজো তো চলেই এলো, তার জন্য শরতের আকাশটা একদম ঝলমল করছিল। আর সব থেকে বড় দুঃখের কারণ তোমাদের দাদাভাই থাকবে না পুজোর সময়, সেটা ভেবেই মনটা আরও বেশি খারাপ লাগছিল।
তো যাই হোক, এখন বেলা 12টা মতো বাজে, রেডি হয়ে পড়েছি। এদিকে সোনাকেও রেডি করিয়ে দিয়েছি পুজো টুজো সেরে। তো এখন বেরোবো, আর এত পরিমাণে বাইরের রোদ, তো সেই জন্য সোনাকে এই যে টুপি পরিয়ে দিচ্ছি আর ওর চশমাটাও পরিয়ে দেবো, কারণ বাইরে একদম রোদে পুরো ঠাঁঠা করছে। পাপা, ওহো, আহা, হিরো হিরো। টুপিটা এটা এটা নামি দাও, মাথা নামি দাও। এই তো, আহা। তো আমরা এখন চলে এসেছি এখানে একটা আধার সেন্টারে। আসলে আমার যে আধার কার্ডটা এখনও চেঞ্জ হয়নি, বিয়ের আর 6 বছর হয়ে গেল, আমার না মানে অ্যাড্রেস কিছুই এখনও চেঞ্জ হয়নি। তো এখানে হচ্ছিল দেখে বর্মশাই 2 দিন ধরেই চেষ্টা করছিল করার। সকাল থেকে এসে কিন্তু ওর নাম লিখিয়ে গেছে, কারণ নাম না লেখালে এখানে ফর্ম ফিল আপ কিছুই করবে না। কিন্তু আমাদের এত ব্যাড লাক ছিল, এসে জানতে পারলাম কোনো সার্ভার নেই, কোনো কাজই হবে না। মানে রোদে রোদে বাচ্চাকে নিয়ে এসে পুরো বৃথা, আর ও তো রাস্তায় আস্তে আস্তে দেখো ঘুমিয়ে গেছে। যাই হোক, এখন আর কিছু করার নেই, বাড়ি ফিরে যেতে হবে। চলে এসছো দাদার সঙ্গে পড়াশোনা করে? হ্যাঁ, তোর কি খবর? সে বাইরে বেরোবে। এই যে পণ্ডিত, হ্যাঁ সারা দুপুর না ঘুমিয়ে কি হচ্ছে? হ্যাঁ, তুমি দাদা স্কুল দেখে এসছো? ভালো ভালো পড়বে? হাম্মা দেখেছো? বাবা, আর তোকে স্কুলে আনতে গেছিল, ভালো লাগছে তোর? দেখি না ডোডো, আরে ধরে নে, তাকে ধরে নে, নামিয়ে দে। আর দেখ এদিকে পাপা কি করছে দেখবি। হ্যাঁ, এই দেখ বড়শিতে মাছ ধরছে। তুইও ঘুমোস নি, আর বাবাকে তো ঘুমোতেও দিস নি। এখানে দেখ বাবা বড়শিতে মাছ ধরছে। এই দেখো কি মজা। তো তাকে একটা বড়শি দিয়ে দাও, সে মাছ ধরবে। বসে পড় ওখানে পাপার কাছে। কি গো, তোমার মাছ পড়বে? হ্যাঁ পড়ছে। ওই জো তাকে একটা দাও। মাছ তো পড়ার কোনো সম্ভাবনাই নেই। ডোডা মাছ পড়বে? তুই ঘুমোবি না? না না বলছে দেখো আবার। হ্যাঁ, তুইও পড়ছি আর পাপার সঙ্গে। সারা দুপুর তো ঘুমোলো না, আর আমাদের কাউকে ঘুমোতে দিল না। কি করব, ঘুম নষ্ট করে এখন বাইরে বসে রয়েছি। পড়াশোনা কি কিছু করেছিস স্কুলে? পড়ার থেকে বন্ধুদেরকে মারছি বেশি। ও, মারামারি করতে যাস? তো ফাইনালি একটা মাছ পড়েছে বড়শিতে। এটা কি গো, রুই মাছ না পোনা মাছ? রুই মাছ। কি গো, রুই মাছ ধরতে পারলে? এত বড় বড়শিতে একটা বড় সড়ো ভেটকি, বড় সড়ো কাতলা আসার কথা ছিল। পাপার দিকে নিয়ে যাও, পাপার দিকে নিয়ে যাও। প্রথমে হাঙর এসেছিল। হ্যাঁ, না 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 না, কি ঘুমাসনি? ও ঘুমোয় না। মেসো এসো, পালিয়ে এসো, মেসো পালিয়ে এসো। এসো এসো এসো, মেসো এসো। এই মেসো, এদিকে মেসো ডাকছে। আর যাবি? আর দুষ্টুমি করবি? এই হামা 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 হামা। পালিয়ে এসো, পালিয়ে এসো, এসো 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 এসো। এখন বিকেল ওই 5:30 মতো বাজে। সারা দুপুর তো ঘুম হয়নি শোনার জন্য, তো কেউ আর ঘুমোয়নি। বসে বসে ওই মাছ ধরা তো দেখছিলাম। তারপরে এই যে এখন রেডি হয়ে বেরিয়েছি। এখন এই যে যাবো একটা রেস্টুরেন্টে। যদিও যাওয়ার সেভাবে কোনো প্ল্যানই ছিল না, তোমাদের দাদাভাই জোর করলো, বলো চলো ঘুরে আসি। তো সেই মতো তার জন্য বেরিয়ে পড়েছি আমি, সোনা আর তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাইকে তো যেতেই হবে, কারণ ও তো বাইকটা চালাবে। আর সামনে দেখেই বুঝতে পারছো একটু পরে সন্ধেও নেমে যাবে। তো একটু দূরে যাচ্ছি, তার জন্য হেলমেটটা পরে নিলাম। যদিও খুব বেশি দূরে নয়, বাইকে ওই 10টা মিনিট সময় লাগবে, কিন্তু আসলে মেন রোড হয়ে যাচ্ছি তো, তাই জন্য হেলমেটটা পরে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক। তো এই যে চলে এসছি, আমরা এখন এসছি বাজকুলে। তো এখানে একটা রেস্টুরেন্টের ওপেনিং হচ্ছে, যদিও আমাদের চেনা পরিচিতর মধ্যে, আমাদের গ্রামেরই একজনের, মানে আমার শ্বশুরবাড়ির গ্রামের, যদিও মানে বর্মশাইয়ের বন্ধু সম্পর্কের হয়। তো এখানে একটা রেস্টুরেন্ট আজই ওপেন করছিল, অনেক করেই বলছিল আসবে। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো চলো ঘুরে আসি। আর ও না মানে বিরিয়ানিটা খুব ভালোই বানায়, চলো টেস্ট করে আসবে। তো আমি তোমার দাদাভাইকে বলেছিলাম আর যাবো না, তুমিই চলে যাও, না হলে নিয়ে চলে আসবে। কিন্তু ওই যে কথা শুনলো না, বললো চলো ঘুরে আসবে। আর ওই যে সোনা মানে রাস্তায় বেরোতে না বেরোতেই ও তো ঘুমিয়ে গেছিলো। তো ওটাই বর্মশাই বলছিল ওকে 1 রাউন্ড যদি ঘুরিয়ে বাড়িতে শুয়ে দিয়ে আসতাম ভালো হতো, না হলে দেখো আমার কোলেই শুয়েছিল।
তো যাই হোক বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, ওখানে খাইনি বিরিয়ানি, কারণ বাড়িতে নিয়ে যাব সবাই মিলে বসে খাবো বলে। তো তারপরে ওই যে অর্ডার তো ওখানে দিয়ে দিয়েছি, এখানে চিকেনের একটা আইটেম করেছিল ফ্রাই, তো ওটাই একটু দিয়েছিল খাওয়ার জন্য, মানে টেস্ট করার জন্য। তো বসে গেছি ওটা নিয়ে খেতে। আর তারপরে সোনাও উঠে পড়েছিল, ও বসে গেছিলো আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে। তো তারপরে ওখানে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ওখানে একটু বসছিলাম, সোনাও অনেকক্ষণ ওখানে খেলাধুলো করলো। তারপরে চলে এসেছিলাম বাড়ি, এসেই এই যে বসে গেছি বিরিয়ানি নিয়ে। দেখতেই পাচ্ছ সোনা কিন্তু এখনও জামা কাপড় খোলেনি, জুতোটাও খোলেনি, বসে গেছে খেতে। আর আমরা যখন বাড়ি আসি দেখি না এরা ফুচকা নিয়েও এসছে। তো ওটাই বলছিলাম তোরা আর কি খাবি না খাবি। তো এই যে দেখো বিরিয়ানি নিয়ে বসে গেছি, আর বিরিয়ানিটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। যাই হোক খাওয়া দাওয়া করে এখন এই যে একটু বসছি আমি ইস্ত্রি করতে, কয়েকটা জামা নিয়ে ইস্ত্রি করব বলে বসছিলাম। আর এখানে দিদি দেখো ওর ছেলের দুটো জামা আমাকে ধরিয়ে দিয়েছে ইস্ত্রি করার জন্য, তো ওগুলোই বসে বসে করছিলাম। তো এই যে আমার জামাগুলো নিয়ে বসছিলাম তো ইস্ত্রি করতে, ওই যে একটা আমি আমার করেছি, এই যে দুটো দিদির ছেলের, তারপরে এটা আমি করছিলাম। আর ইনি নাকি বলছেন আমার ইস্ত্রি ভালো হচ্ছে না, উনি ওনার মানে সর্বশক্তি দিয়ে ইস্ত্রি করবেন, ঠিক আছে। তো সেই জন্য বললাম ওই যে বাবার এক ব্যাগ জামা কাপড় রয়েছে ওগুলোই দেবো বলেছিলাম, করবে? হ্যাঁ ভালো নয় ইস্ত্রিটা, বাবার এক ব্যাগ জামা রয়েছে, ইস্ত্রি দোকানে যাবে, ভাবছি টাকা বাঁচিয়ে এনাকেই দিয়ে দেবো। তুমি তুমি চাকরি ছেড়ে একটা ইস্ত্রি দোকান খুলবে, মানে চাকরি রিটায়ারের পর, ঠিক আছে। ধোবি সব, ধোবি কি, ধোবি তো ধোয়া মানে কাপড় জামা কাপড় ধোয়ে, তুমি ইস্ত্রি করবে, লন্ড্রি শপ। কোনো কাজটাই ছোট না। হ্যাঁ না না একদম পারফেক্ট, জুতা সেলাই থেকে চন্ডি কর সবকিছু করতে হয়, করতে যেন পারো, সব কিছু তো করতে পারো, তোমরা তো সবটাই পারো, এগুলো না, এগুলো তোমাদের সবটাই শিখতে হয়। মেয়েদের কাপড় করতে হয় না, বিয়ের পর বউয়ের কাপড়টাও শিখতে হয়, তাই না? এতদিন নিজের করেছো, এখন বউয়েরটাও করবে। আরো কিছু আছে, আনবো? হ্যাঁ ঠিক আছে, কালকে আর কয়েকটা ধুয়ে একটু মাড় দিয়ে দিয়ে তোমাকে দিয়ে ইস্ত্রি করাবো। আমাদের রাতের মেনুতে হচ্ছে চিকেন কারি, এই যে সব সময়কার মতো আজকের কুকও রয়েছে, জায়াবু মাংস রান্না করছে, কালারটা যা এসছে না একদম ওয়াও ওয়াও। তো আজকে এই যে ভাত হচ্ছে, মাংস সঙ্গে রয়েছে এই যে চাটনি। তো সবার তো ইচ্ছে মাংস দিয়ে মুড়ি খাবে, তুই কি খাবি? তুই কি খাবি? ও আচ্ছা, জামাইবাবু নাকি লুচি খাবে, জামাই ষষ্ঠীতেই কখনো লুচি খায় না, আজকে নাকি হঠাৎ ইচ্ছে হয়েছে লুচি খাওয়ার। হ্যাঁ কিরে বিরিয়ানি খেয়ে পেট ভরেনি? বিরিয়ানি খেয়ে পেট ভরছে, কোকা-কোলা খেয়ে পেট ভরে গেছে, চিকেনে পেট ভরবেই। গুড গুড, ভালো করে রান্না করো, কালারটা তো দারুণ এসছে, দেখা যাক টেস্ট কেমন হয়। আজকে সারাদিনে অনেক খাওয়া দাওয়া হলো, অনেক মস্তি হলো, তো ভালোই কাটলো দিনটা। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা। ফুলকো ফুলকো লুচি আর মাংস দিয়ে আজকের রাতটা তো ডিনার কমপ্লিট করব আমরা। তো চলো টাটা, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।